সূরা নাম্বার 23 বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। 18 নাম্বার পারার প্রথম সূরা, সূরার নাম সূরাল মুমিনুন। বলেন কি না? সূরাল মুমিনুন। আল্লাহ তাআলা বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গোলালু মার্কা, সব তরকারি চলে, ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা কয় না? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আর আপনারা যদি ভয় পান তো আমরা যাবো কোথায়? গাজীপুরের মানুষের অনেক সাহস, সাহস আছে না নাই? জি, চলেন শুরু করা যাক। এই মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, আর আফসোস করে ইসকে যে ইসলাম নামের গাছটা কাটলো। কথা কেন? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতে। ছিল না এরকম? মনে রাখবেন, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। আশেপাশে ঘাপটি মেরে থাকে, চেনা যায় না। ওপরে ওপরে ইসলামের দরদ বুঝায়, আর ভিতরে ভিতরে ইসলামের চূড়ান্ত দুশ্মনের চাইতেও বেশি খারাপ। এই মুনাফিকদের জন্য সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করা যায় না। এজন্য আসুন, মুনাফিকদের মুখোশ যদি আমি আজকে খুলে দিতে যাই, আমার আলোচনার পয়েন্ট হারিয়ে যাবে। আমি ওইদিকে যেতে চাচ্ছি না। আমি আজকে কথা বলবো আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম কি বললাম? সূরাল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শুধু ওয়াজ শুনলেন, পাশে যদি কেউ জিজ্ঞাসা করে আসরের পরে যে গাইবান্ধা থেকে গোলাম রব্বানী আসছিল, কি ওয়াজ করছে? কয় সেই ওয়াজ। কয় কি ওয়াজ? কয় ফাটাফাটি। আরে ভাই, ওয়াজটা করছে কি নিয়ে? কয় সেটা তো মনে নাই। তাহলে ওয়াজের বিষয় যদি মনে না থাকে, ওই ফাটাফাটি বললে লাভ আছে? হ্যাঁ, তো এই জন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সূরা নাম্বার কত বলেছি? 23। আরেকবার, সূরা নাম্বার 23, পারা নাম্বার 18, মোট আয়াত 118। মোট আয়াত কত? 100। রুকু 6টি। সূরার নাম সূরাল মুমিনুন। কাদের জন্য আল্লাহ নাজিল করছে? বিশ্বাসী বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। আর কোনো ভূমিকা নাই। এইবার চলেন আমরা আলোচনায় প্রবেশ করি। জবান ছেড়ে কণ্ঠ উজাড় করে আমার সঙ্গে সবাই তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন মসিন দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরাল মুমিনুন। قد فلح المؤمنون
যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাফসীর করতে হলে প্রথমে ওই আয়াতটা বা সূরাটি কখন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এক নাম্বার পয়েন্ট হলো শানি নজুল বলতে হবে। নাজিলের প্রেক্ষাপটটা সময়কালটা তুলে ধরতে হবে। আমি কি একটু বলবো সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা কখন নাজিল করেছেন? আমি কি একটু বলবো? রাগ করবেন না? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় যখন কোরআনুল কারীম নাজিল হলো, সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23 বছরে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এমন মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি, এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ কি পাঠিয়েছেন, কি লিখেছেন যদি না জানেন, জীবনটা পাল্টাবেন কিভাবে? কথা বোঝেন না? কোরআনুল কারীম হলো আল্লাহর পাঠানো চিঠি। কথা কয় না? আল্লাহর পাঠানো মেসেজ। আল্লাহ তাআলা কি লিখেছেন, কি বলেছেন যদি কোরআন না পড়েন তাহলে বুঝবেন কিভাবে? আপনি মুসলমান দাবি করেন অথচ কোরআন পড়তে পারেন না, কত হতভাগা আমরা, কপাল পোড়া। আল্লাহ কি বলেছেন কোরআনুল কারীমের ভিতরে যদি কোরআন না পড়ি মালিককে চিনবো কিভাবে? লাইলি মজনুর কাছে চিঠি লেখে, কিন্তু মজনু যদি চিঠি না পড়ে তাহলে লাইলির আবেগটা কি বুঝবে? কথা বোঝেন নাই মনে হয়? লাইলি মনের আবেগ, প্রেম, ভালোবাসা সব উজাড় করে চিঠি লেখে, ও প্রিয়তম মজনু, তুমি আমার সাধনা, তুমি আমার ভাবনা, তুমি আন্ধার রাতে চাঁদ, দিনের সূর্য। কথা কয় না কেন? তুমি অন্ধকার রাত্রের তারা। এইভাবে আবেগ ঘন লেখে, যেদিকে তাকাই শয়নে স্বপ্নে খালি তোমারই দেখি, তোমারে যদি না পাই এ জীবন আর রাখবো না। এই যে মনের আবেগ মিশাইয়া লাইলি মজনুর কাছে চিঠি লেখে। এখন মজনু যদি ওই চিঠি না পড়ে লাইলির প্রতি প্রেম জাগবে, ভালোবাসা বৃদ্ধি হবে? তো আল্লাহ কি বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, এই কোরআন যদি না পড়ি মালিকের প্রতি দরদ, মহব্বত, ভালোবাসা জাগ্রত হবে না। এজন্য কোরআন পড়ে মালিকের সাথে সম্পর্ক গভীর করা দরকার আছে না? আসুন কোরআনের সাথে লেগে থাকেন, কোরআনের আলোয় আলোকিত হই। মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, আলোকিত মানুষ বানানোর জন্য আল্লাহ কিতাব নাজিল করেছেন। কথা বলে ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআন যদি না পড়ি আমরা পথ পাবো কিভাবে? এজন্য কোরআনের কাছে আসার দরকার আছে না? না নাকি খালি হুজুরদের দায়িত্ব? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা আমার, আমি লম্বা করতে চাই না। সন্তানদেরকে ছোটবেলা থেকে এই জন্য মাদ্রাসায় পড়াইতে হবে। অন্তত 2-4 বছর মাদ্রাসায় পড়াইলে সন্তানটা হাফেজ হতে পারে অথবা কোরআনটা সম্পূর্ণ পড়া শিখতে পারে। এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা খুশি বানান, আমাদের আপত্তি নাই, কিন্তু জীবনের শুরুতে আল্লাহর কোরআনটা অবশ্যই পড়াবেন ইনশাআল্লাহ। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব আমাদের সন্তানদেরকে দ্বীন শেখানো।
এটা নফল না ফরজ? জোরে বলেন না। তাহলে সন্তানদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান শেখানো দরকার আছে না? আল্লাহ যেন আমাদের সকল পরিবারের সকল সদস্যকে কোরআন পড়নেওয়ালা হিসেবে কবুল করেন। ছিল বল না? আমি লম্বা আমি করবো না। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। একে বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমার ভাইয়েরা। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরিয়ে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভেতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, এ উঠেই যাবে। হ্যাঁ, মিছিল করার অভ্যাস করেন। 16 বছর তো মিছিল করতে পারেননি, এইবার দেখা যাবে কেমন মিছিল করেন। কি রাগ করেন নাকি ভাই? আমি গাইবান্ধার মানুষ, আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হয় নাকি ক্লিয়ার বোঝা যায়? হ্যাঁ, ভাষা না বুঝলে সমস্যা। কথা আছে না, এক দেশের গালি আর এক দেশের বুলি, কথা কয় না। ভাষায় বেশ কম থাকতে পারে না ভাই, এজন্য রাগ করবেন না। মন খারাপ করেন? চলেন সামনের দিকে যাই। আমার ভাইয়েরা, লম্বা আমি করতে চাই না, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরাইয়া তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। মনে রাখবেন, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি, আমি আজকে যে কথাগুলো বলবো 1500 বছর আগে আল্লাহ তাআলা যেটা বলেছেন, যদি আপনার এই 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, আপনার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ থাকবে। আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। এটা গুলশানের জায়গা না, উত্তরের জায়গা না, কথা কয় না। জান্নাতুল ফেরদাউসে আপনি যতই অট্টলিকে বানান, যে কয়তলা বানান, ছেড়ে যেতে হবে, এটা থাকার জায়গা না। কিন্তু যদি আমল কইরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে পারি, কি কোনদিন বের হওয়া লাগবে? হুম ফিহা খালিদুন। আল্লাহ কোনদিন বের করে দিবে না। সুবহানাল্লাহ বলে। আসুন ভাই, একটু সামনের দিকে যাই। আমি কি শুরু করব? কষ্ট হবে না তো? বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। অবশ্যই মুমিনেরা সফল। সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি, নায়ক, সুপারস্টার, এরা বুঝি সফল। ব্যবসায়িক দিক দিয়ে এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প। একটু বলেন না, কি নাম? আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বানাইছে। আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক, কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে আমাদের পুরুষ হবে প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আপনার নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ।
পুরুষ হবে সমাজের অভিভাবক, তাহলে সমাজ ভালো চলবে। আর মেয়ে মানুষ যদি আমাদের নেতা হয়, খবর আছে, যেই দলেরই হোক না, পুরুষ চাই, পুরুষ পুরুষ, কথা কয় না, রাগ করে বোঝেন না? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। ওরা যদি একবার শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, এই জায়গা ছাড়বে না। আর ওই জায়গায় টিকে থাকার জন্য প্রয়োজনে পুরো পৃথিবীতে আগুন লাগাই দেবে। রাগ করতেছেন না, মন খারাপ করবেন না। দেখলেন না 16 বছর লাগছে ছাড়তে, বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আমার ইচ্ছার চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ইচ্ছার চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। উনি জেলে যাওয়ার কারণে ওনার নেতা কর্মীর ক্ষতি হয়েছে? হয়নি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেল খেটেছেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। কাতারের আমির রাজকীয় ভাবে কি বিমান দিল, রাজকীয় ভাবে সম্মান নিয়ে দেশের বাইরে গেল চিকিৎসা করার জন্য। ত্যাগ করলে, কুরবানি করলে আল্লাহ পুরস্কারও দেবে। আর আপনি কি করলেন? 16 বছর কি অনুসারী বানাইলেন, কি মহব্বত করলেন। আপনাকে মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, আপনি কেমন মা সন্তানদেরকে ভাবে ফেলায় চলে গেলেন। দেশের মানুষের কথা ভাবলেন না, বড় বড় কথা বলতেন, পালাবো না, হারাবো না, তো কই আপনার কথার দাম তো রাখলেন না। কেন চলে গেলেন এভাবে? কথা বলেন না কেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, তাও আপনার নেতাকর্মী ভালো থাকতো, দেশের মানুষ আপনাকে বাহবা দিত। হয়তো বা কয়েক বছর পরে জেলখানা থেকে বের হয়ে ফুলের মালা দিয়া আজকে আপনি বাহিরে যায় কান্নাকাটি করতেছেন, আমি এখন দেশ ছাড়া, ঘর ছাড়া, কষ্ট একটা, আমি দেশে নাই। কয়েকদিন আগে আডিও তোমরা তো শোনো না, আমি মাঝে মাঝে ওনার কথা মিস করি, এজন্য আমি শুনি। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, এদের অ্যাকাউন্টে যত পাপ জমা হয়ে আছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? দেখেন, এটাই আল্লাহর ফয়সালা। কি কষ্ট পান মাঝে মাঝে দেশের বাইরে থেকে আসতে চাই, কয় আমি দেশের খুব কাছে এসে চট করে ঢুকবো। আমরা আবার অন্য ভাষা একটু বলি, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ, ধরবে যে বাবার হাবু না গেলে এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। এই জন্য আমি বললাম কি, ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলে। আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। আপনাদের এলাকায় একটা বাজারের নাম বলেন তো, কি বাজার? এই বাজার আছে নাকি? তেলির চালা বাজার নাকি? আচ্ছা, শফির বাজার, শফিপুর বাজার বাদ দেন তো, গাজীপুরে যাই। গাজীপুরের বাজার মনে করেন, ওখানে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর বান্দা যদি মসজিদে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যত বড় নেতা হোক, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা পুতিনের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক, ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানেরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? আর ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই